السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء محمد صلى الله عليه وسلم. وقال الله تعالى في قرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العلي العظيم. হাজিরান মজলিস, হযরতে উলামায়ে কেরাম, উপস্থিত গ্রামের সর্বস্তরের সম্মানিত ব্যক্তিবর্গ, আসলে আমি তো নিজেই খুব বেশি যোগ্যতা রাখি না যে আপনাদের সামনে কিছু বলবো। আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি সবসময়, আল্লাহ পাক তুমি আমার সিনাকে খুলে দাও যাতে আমি কিছু বলতে পারি, আমার জবানের জড়তাকে ভেঙে দাও যাতে আমি কিছু বলতে পারি, এবং আমার কাজকে সহজ করে দাও যাতে আমি এমনভাবে বলতে পারি যে আমার সামনে যারা আছেন তারা আমি যা বলছি তা থেকে উত্তম বুঝে ফেলেন। তো আলহামদুলিল্লাহ, আমার থেকে আমার শ্রোতারা বেশি জ্ঞানী, এজন্য আমি বলতে সাহস পাচ্ছি যে ঠে বললে ঠ্যাংরা বুঝেন যারা, তাদের সামনে কথা বলতে ভয় করে না, যে আমার ভুল হইলেও তারা শুদ্ধ করে নেবেন ইনশাআল্লাহ। আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করেছি, এখানে আল্লাহ পাক বলতেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, শুধু মানুষকে নাই জিনকেও সৃষ্টি করেছি। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এখন আমরা মানুষের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে আমি কে। দেখেন, আমরা অনেকে প্রশ্ন করি না। অনেক স্কুলে গেলে, অনেক প্রতিষ্ঠানে গেলে, অনেক মানুষের কাছাকাছি হলে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনাদের কোনো প্রশ্ন আছে কি না, বেশিরভাগ বলেন না, কোনো প্রশ্ন নাই। কিন্তু দুনিয়ার সকল জ্ঞানের মূল জ্ঞান হচ্ছে প্রশ্ন করা। যিনি প্রশ্ন করেন তিনি মূলত ক্রিয়েটিভ, আর যিনি উত্তর দেন তিনি এত জ্ঞানী নাও হতে পারেন। কারণ যিনি প্রশ্ন করেন তিনি হচ্ছেন চিন্তক, তিনি চিন্তা করেন বলেই তার ভেতরে প্রশ্ন জাগ্রত হয়েছে। মানুষের ভেতরে যদি প্রশ্ন না থাকে তাহলে সে জ্ঞানী হতে পারে না। আমরা কি কখনো প্রশ্ন করেছি যে আমি কে? আমি কে? আমি কোথায় থেকে এসেছি? কোথায় যাব? আমি কে? আমি কোথায় থেকে এসেছি? আমি কোথায় যাব? এই তিনটা জিনিস যদি প্রশ্ন করি তাহলে আমার কর্ম কি সেটা তো আল্লাহ বলে দিয়েছেন যে আমি ইনসান এবং জিন্নাতকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমি মানুষ, ওই যে আল্লাহ বলছেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি। আমি কে? আমি মানুষ। আমি যখন বুঝবো আমি মানুষ, তাহলে বুঝবো এই আয়াতে আল্লাহ পাক আমার কথা বলেছে। এখন মানুষ কি? মানুষ হচ্ছে দেহ এবং আত্মার সমন্বয়ে একটি জিনিসের নাম। আপনি যদি আত্মাকে পৃথক করেন
আপনি আত্মাকে মানুষ বলতে পারবেন না, এটাকে আপনি রূহ বলতে হবে। আর আপনি যদি দেহকে পৃথক করেন, এটাকে আপনি মানুষ বলতে পারবেন না, এটাকে আপনি লাশ বলবেন। আত্মা বা রূহ এবং দেহের মিলনে যে জিনিস হয় সেটাকে মানুষ বলা হয়। আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসেবে তৈরি করেছেন। আমরা মানুষ কোথায় হয়েছে? আমরা মায়ের পেটের ভেতরে মানুষ হয়েছে। এর আগ পর্যন্ত আমরা পৃথক ছিলাম। মায়ের পেটে আসার পরে আমাদের ভেতরে, মায়ের পেটের ভেতরে এক খণ্ড মাংস তৈরি হয়েছে, আর ওই মাংস খণ্ডের ভেতরে আল্লাহ পাক রূহ দান করেছেন, সেখানে আমরা মানুষ হয়েছি। আমরা প্রথম স্টেশন আমাদের মানুষের মায়ের পেট, আর মানুষের শেষ স্টেশন হচ্ছে কবর। এরপরে আর মানুষ নাই। আমরা কবরে যাওয়ার আগেই আমরা পৃথক হয়ে যাচ্ছি। যেটা আমাদের মায়ের অন্ধকার পেটের ভিতরে আমরা এক হয়েছিলাম, সেটা কবরে যাওয়ার আগেই আমরা পৃথক হয়ে যাচ্ছি। এরপরে আর আমাদের দেহ আর আত্মা একসাথে থাকতেছে না। এজন্য আমরা যারা দুনিয়া জয় করতেছি, আজকে আমাদের পেরেশানির মূল কারণ কি? পৃথিবীকে জয় করা। এত পেরেশানি সবার ভেতরে একটাই উদ্দেশ্য, যে আমরা পৃথিবীকে জয় করব। কিন্তু বিশ্বাস করেন, আজ পর্যন্ত কেউ পৃথিবীকে জয় করতে পারেনি। পৃথিবীকে জয় করতে পারেনি, কারণ পৃথিবীর প্রতি মিনিটের গতি হচ্ছে ২৭,০০০ মাইল। আমরা যে ঢাকা যাই গাড়ি, এটার মাইল স্পিড হলো ১০০, সর্বোচ্চ ১০০ মাইল। আর প্রতি মিনিটে পৃথিবী ঘুরে ২৭,০০০ মাইল স্পিডে। আপনি ওই পৃথিবীর সাথে দৌড়ে পারবেন না, আপনি পারবেন না। এখানেই আপনি আটকে যাবেন, এখানেই আপনার অস্থিরতা, এখানেই আমাদের কি, আমরা পেরেশান হয়ে যাচ্ছি, পৃথিবীকে ধরতে পারতেছে না। আমাদের এটাই মূল কারণ, আর এটাই আমাদের অসুস্থতার মূল কারণ। আমাদের দেহ, এই যে দেহ, এই দেহ অসুস্থ হয়, আমরা অনুভব করি। এই দেহ অসুস্থ হইলে আমরা অনুভব করি, ডাক্তারের কাছে যাই। আমরা কার কাছে যাই? যে ডাক্তারের কাছে যাই। কিন্তু আমরা মনের অসুস্থতার জন্য খুব কম মানুষই ডাক্তারের কাছে যায়। অথচ আপনার মন যদি খারাপ হয়ে যায়, তাহলে আপনার দেহ আর চলবে না। আপনার দেহ নির্ভর করে মনের উপর। এজন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের শুরুতে নিয়তের কথা বলেছেন, ইন্টেনশনের কথা বলেছেন। বলেছেন সবকিছু নির্ভর করে নিয়তের উপর। এবং বিজ্ঞানীরাও এটা গবেষণা করে দেখেছেন যে মানুষ যেটা নিয়ত করে এটাই কার্যকর হয়। সে যদি মনে করে সে অসুস্থ হয়ে গেছে, সে অসুস্থ হয়ে যায়। সে যদি মনে করে আমি পারবো না, সে আসলে পারে না। পৃথিবীতে যত মানুষ পেরেছে, তারা মনে করেছে আমি পারবো, এই জন্য পেরেছে। আমাদের মনের ভেতরে যে রোগ আছে, ওই রোগকে আমরা নিজেরা আবিষ্কারই করতে পারিনি, অথচ আমরা পৃথিবীকে জয় করার চিন্তা করতেছি। আমাদের বাহ্যিক উন্নতি, আমরা পার্লারে যাচ্ছি, আমরা সেলুনে যাচ্ছি, আমরা জিমে যাচ্ছি, আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছি, স্কিনের ডাক্তারের কাছে যাচ্ছি, কিন্তু আমাদের আত্মার ভেতরে যে সমস্যাগুলো আছে,
যে অস্থিরতা আছে, যে হতাশা আছে, যে অশান্তি আছে, এগুলোকে আমরা কি কখনো দূর করার জন্য কারো কাছে গেছি? যাইনি। এবং আমরা এটা চিন্তাও করতেছি না, আমরা প্রয়োজনীয় অনুভব করতেছি না। অথচ আপনি চেয়ে দেখেন, গড়ে 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 মানুষ কোটি টাকার মালিক, বিশাল সম্পত্তির মালিক, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু তার শান্তি নেই। সে রাত্রে ঘুমাইতে পারে না, ট্যাবলেট 5টা খায়, ঘুম আসে না। কেন? কারণ তার মনের ভেতরে অশান্তি। কারণ এই অশান্তির মূল কারণ কি? এই অশান্তির মূল কারণ আমরা জানি না আমাদের জীবনের উদ্দেশ্য কি। আমরা জীবন পেয়েছি, কিন্তু এই জীবনের উদ্দেশ্য কি এটা আমরা জানি না। আমাদের জীবনের উদ্দেশ্য কি? আল্লাহ এই যে এখানে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য কি? আল্লাহ পাকের ইবাদত করা। এবং আল্লাহ মানুষ সৃষ্টির আল্লাহর একটা উদ্দেশ্য আছে। মানুষ সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক এখানে বলেছেন যে আমি মানুষকে আমার খলিফা হিসাবে দুনিয়ায় প্রেরণ করতেছি। তাহলে আমরা কার প্রতিনিধি? আমরা মহান রব্বুল আলামিনের প্রতিনিধি। তাহলে একজন প্রতিনিধি কিভাবে হয়? খলিফা কাকে বলা হয়? কাকে খেলাফতি দেওয়া হয়? আমার যোগ্যতা যার মধ্যে থাকবে আমি তাকে খেলাফতি দিতে পারি। আমি যার যোগ্যতা অর্জন করেছি, আমার মুর্শিদ যেই হোক, আমি যার যোগ্যতা অর্জন করবো আমি তার খলিফা হব। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিশ্বস্ততা যে অর্জন করবে সেই না এমপির নমিনেশন পাবে। আপনি শুধু পক্ষে বললে হবে নাকি? এটা ওই দেশের বা দলের প্রধানের দৃষ্টি আকর্ষণ লাগবে। তেমনি ভাবে আল্লাহর খলিফা সেই ব্যক্তি হবে যে ব্যক্তি আল্লাহর নিয়ম কানুন আদর্শ নীতিগুলা মেনে চলবে। আল্লাহ বানাইছেন মানুষকে তার খলিফা হিসাবে। এখন আমি চিন্তা করতে হবে যে আমি কি মানুষ হতে পেরেছি? আমি কি আল্লাহর প্রতিনিধিত্ব আদায় করতে পেরেছি? আল্লাহ নিজেই বলতেছেন অন্য জায়গায়, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ অন্য জায়গায় বলেছেন যে কসম করে বলতেছেন, সময়ের কসম করে বলতেছেন যে মানুষ ধ্বংসের মধ্যে, খাসারতের মধ্যে, যদি তার মধ্যে কি থাকে না, ঈমান থাকে না, আমল থাকে না, এবং সে মানুষকে সত্যের পথে ডাকে না, সবরের পথে ডাকে না। অন্য আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। আল-আখির। যে আল্লাহ তিন, জাইতুন, মক্কা, মদিনা, তুর পাহাড়, এগুলা সবকিছুর কসম করে বলতেছেন আমি মানুষকে সুন্দর করে তৈরি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এরপরে বলতেছেন না না, সব মানুষ সুন্দর না, সবাই সুন্দর না। সুন্দর তারা যারা ঈমান এনেছে এবং আমল সালেহা করেছে। ওই দেখেন এই আয়াতের সাথে একটা সম্পর্ক আছে। যারা ইবাদত করবে, যারা ঈমান আনবে, যারা আমল করবে, তারাই সুন্দর। আল্লাহ বলতেছেন। দেখেন আমাদের জীবনের উদ্দেশ্য কি? আল্লাহকে চেনা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা,
আল্লাহর নৈকট্য অর্জন করা। আমাদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তান যিনি নবী ছিলেন হযরত শীশ আলাইহিস সালাম, হযরত শীশ আলাইহিস সালাম থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন সবার একটাই উদ্দেশ্য ছিল যে মানুষকে আল্লাহর সাথে পরিচিত করে দেওয়া, মানুষকে আল্লাহর সন্তুষ্টির পথে নিয়ে যাওয়া, মানুষকে আল্লাহর নৈকট্যের পথে নিয়ে যাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের পরে এখন পর্যন্ত উলামায়ে কেরাম সহ যারা দাঈ ইলাল্লাহ তারা সবাই এই মেহনতি করে যাচ্ছেন যে মানুষকে আল্লাহর নৈকট্য লাভের পথে নিয়ে যাওয়ার জন্য, মানুষকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার পথে নিয়ে যাওয়ার জন্য, মানুষের সাথে আল্লাহর পরিচয় ঘটিয়ে দেওয়ার জন্য। এই যে চিল্লায় মানুষ যায়, তাবলীগে যায়, এগুলা কিসের জন্য যায়? মানুষ যায় আল্লাহর সাথে পরিচিত হওয়ার জন্য। এই যে বিশাল বিশাল ওয়াজ মাহফিল গুলা হয়, এগুলা কিসের জন্য হয়? মানুষের সাথে আল্লাহর পরিচয় ঘটবে। যারা জানেন, অন্য এক আয়াতে আল্লাহ পাক বলতেছেন যারা জানে যারা জানে না উভয় কি সমান? উভয় সমান নয়। এজন্য জাননেওয়ালা না জাননেওয়ালাকে জানাবে, এজন্য এইসব মাহফিলের আয়োজন করা হয়। জাননেওয়ালা না জাননেওয়ালাকে জানাবে, আর আপনি যখন জাননেওয়ালা হয়ে যাবেন তখন আপনার উপর দায়িত্ব হয়ে যাবে অন্যকে জানানো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে তিনি আরাফার